দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের কাছে ভাটপাড়া বিধানসভা জয়ের স্বপ্ন অধরা রয়ে গিয়েছে। আর সেই অধরা স্বপ্ন পূরণ করতে এবার বদ্ধপরিকর হয়ে উঠেছেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। লোকসভা নির্বাচনের ফল আশানুরূপ না হওয়ায় এবার বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগিয়ে চলেছেন পার্থ ভৌমিক। আর সেই মতোই প্রত্যেক সপ্তাহে আয়োজন করা হচ্ছে জনতার দরবার, এছাড়াও অন্যান্য বহু ইতিবাচক কর্মসূচি। উত্তর চব্বিশ পরগনার শিল্পাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ভাটপাড়া বিধানসভা, যেখানে তৃণমূল কংগ্রেস এখনও নিজেদের পতাকা ওড়াতে পারেনি। বর্তমানে এই কেন্দ্রের বিধায়ক হলেন বিজেপির অর্জুন পুত্র পবন সিং। এমনকি সম্প্রতি অনুষ্ঠিত 2024 সালের লোকসভা নির্বাচনেও এই বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস প্রত্যাশিত ফল লাভে ব্যর্থ হয়েছে। এই প্রেক্ষাপটে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক ভাটপাড়া বিধানসভা পুনরুদ্ধারকে নিজের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে স্থির করেছেন। আগামী বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রটিকে পাখির চোখ করে তিনি এখন থেকেই জোরদার প্রস্তুতি শুরু করেছেন। ভাটপাড়ার মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যে পার্থ ভৌমিক প্রতি সপ্তাহে জনতার দরবারের আয়োজন করছেন। এই কর্মসূচির মাধ্যমে এলাকার সাধারণ মানুষজন তাদের দৈনন্দিন অভাব অভিযোগ সরাসরি সাংসদের কাছে তুলে ধরার সুযোগ পাচ্ছেন। বেহাল রাস্তাঘাট, পানীয় জলের সমস্যা, নিকাশি অব্যবস্থা, এমনকি অসংখ্য অভিযোগ পার্থ ভৌমিকের কানে পৌঁছাচ্ছে। জনগণের এই সমস্যাগুলিকে দ্রুত সমাধানের মাধ্যমে ভাটপাড়া তৃণমূলের প্রতি জনসমর্থন বাড়াতে তিনি বদ্ধপরিকর। এই লক্ষ্যেই আজ ভাটপাড়া পৌরসভায় এক বিশেষ গুরুত্বপূর্ণ বৈঠক করেন সাংসদ পার্থ ভৌমিক। এই বৈঠকে ভাটপাড়ার পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বিভিন্ন সিআইসি এবং অন্যান্য পৌর আধিকারিকরা উপস্থিত ছিলেন। বিশেষ সূত্রে জানা গেছে, বৈঠকে ভাটপাড়া পুরো এলাকার বেহাল রাস্তাগুলির দ্রুত সংস্কারের জন্য পূর্ত দপ্তরের সিআইসিকে নির্দেশ দিয়েছেন সাংসদ। শুধু তাই নয়, তিনি আগামী 15 দিনের মধ্যে এই কাজগুলির অগ্রগতির বিস্তারিত খতিয়ান পেশ করার নির্দেশ দিয়েছেন। পার্থ ভৌমিকের এই সক্রিয়তা দেখে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে। ভাটপাড়ায় কি এবার তৃণমূলের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে চলেছে? স্থানীয় মানুষের সমস্যা সমাধানে তার এই নিবদ্ধ প্রয়াস যদি সফল হয়, তবে আগামী বিধানসভা নির্বাচনে ভাটপাড়ায় রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। জনতার দরবারে মানুষের যা ডিমান্ড, সেটা নিয়েই আজকে আমরা পর্যালোচনা করব। মানুষ কি বলেছে, তাদের কি দাবি দেওয়া, সেটা নিয়ে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পিডব্লিউডির সিআইসি, হেলথের সিআইসি, জগদ্দলের বিধায়ক সোমনাথ শাহ, সবাইকে নিয়ে আমরা একটা আলোচনা করে আমরা কিভাবে কাজগুলো হবে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা। মানুষের যে ডিমান্ড আছে সেগুলোকে ফুলফিল করে, সব এভরিথিং, সবগুলো নিয়ে বিস্তারিত 2 ঘন্টা আলোচনা হবে। না ভাটপাড়া বিধানসভা